হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগের সঙ্গে চলে এলাম আবার তোমাদের কাছে। আশা করি আজকের ব্লগটা একদম ইন্টারেস্টিং আর অন্যরকম হতে চলেছে। তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন বাজে বিকেল 4:30 থেকে 4:45 মতো, এরকম একটা টাইম। তো আমার বর আর আমি দুজন মিলে ঘুরতে যাচ্ছিলাম কিন্তু পার্কে গিয়ে একটু সিনেমায় যেতাম, যেহেতু লাভ ম্যারেজ অনেক দিন ঘোরাঘুরিও হয় না, ওই কারণে কিন্তু যাচ্ছিলাম। আর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাট মেয়ে যাবে না বলে বলল আমি যাব না, তোমরা চলে যাও। তো আসতে না আসতে এত পরিমাণ বৃষ্টি এসে গেছিলো, ওই জন্য আর পার্কে না গিয়ে বাসের স্ট্যান্ডেই বসেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ কত বাস দাঁড়ানো রয়েছে, আর এই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে বসে একটু পেয়ারা মাখা খেতে খেতে দুজন মিলে গল্প করছিলাম। কি আর করব, আমাদের তো ঘুরতে যাওয়াটাই পুরো জল হয়ে গেল, মাটি হয়ে গেল। তো ভীষণ হারে মেঘ করে রয়েছে, আমরা পুরো একটুও নড়তে চড়তে পারছিলাম না। তো বসে বসে কি করব, এই যে এখানটায় পেয়ারা মাখা খাচ্ছিলাম আর দুজনে মিলে কিছু বিয়ের আগের পুরনো স্মৃতি গল্প করে বলছিলাম। তো তোমরা যদি জানতে চাও তবে আমরা কিন্তু লাভ স্টোরিটা শেয়ার করতে পারি একদিন। তো তোমরা কমেন্ট সেকশানে বলো কে কে আমাদের লাভ স্টোরিটা শুনতে চাও। তো নিশ্চয়ই আমি তখন শোনাবো বা একটা ভিডিও নিয়ে আসবো লাভ স্টোরির। তো যাই হোক, এখন বিকালবেলায় পেয়ারা মাখা খেতে খেতে কিন্তু অনেকটা টাইম চলে গেছে। তারপর চলে এসেছি মোবাইলের দোকানে কিন্তু এসে বরের আর আমার খুব ঝাল লেগে গেছিলো। প্রথমে একটা আমরা কিন্তু কোকা কলা নিয়ে নিয়েছিলাম, তো ওটা খাওয়া খাই হলো দুজনের। তারপরে চলে গেলাম কিন্তু মোবাইলের দোকানের ভিতরে। তো জানি না ফোন ক্যামেরা করা অ্যালাউ ছিল কি না, তবুও হালকা হালকা করে করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানটায় এসেছিলাম কিন্তু আমার মেয়ের ফোনটা মেয়ে রাগ করে আছাড় তো গাইস মেরেছিল, দেখতেই পাচ্ছ মাথা চুল টুল সব ভিজে গেছে। ভিজতে ভিজতে এসেছি, ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি। আর কি জন্য গেছিলাম সেটাও তোমাদেরকে বলে দেবো। আমরা কিন্তু গেছিলাম এই যে এটার জন্য। তো এটা কি সেটা তোমাদেরকে আমি চলো দেখিয়ে দিচ্ছি, একবার দেখো। এইটা হলো একটা অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টের হচ্ছে চেকবুক, আর হচ্ছে এটা পাসবুক আর এটিএম আছে। তো এগুলো কেন করেছি সেটা এখন সাসপেন্ড রইলো, আমি তোমাদেরকে বলবো সবটাই। আর তোমাদেরকে না বললে তো কিছু করি না। আর এটা একটা দরকারি কাজ, যেটা তোমরাও জানতে পারবে, তো সেই জন্যই গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ অ্যাক্সিস ব্যাংক, আর ওইখানটায় অ্যাকাউন্ট খুললাম। আমি ভেবেছিলাম আইসিআইসিআই ব্যাংকে খুলবো। তো ওখানটায় প্রথমে অ্যাকাউন্ট ওপেনিংয়ে তোমার লাগবে 25,000 টাকা মতো, তো সেই জন্য করিনি। আর মিনিমাম ব্যালেন্স হচ্ছে তোমাকে ওই 10,000 টাকা মেনটেন করতে হবে। তো সেই কারণে আমি ওটা করতে পারিনি। আমি তো এখনও কিছু ইনকাম করি না, সেই জন্য। তো তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে নিশ্চয়ই আগামী দিনে কিছু যদি করতে পারি, নিশ্চয়ই বড় ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, যেহেতু ইচ্ছা আছে। আর এই যে এটাতে করেছি, এটা হলো তার চেকবুক, এটা চেকবুকটা, ঠিক আছে। আর এটিএম আছে, সব কিছুই রয়েছে। কোথায় গেল এটিএমটা? আর এটিএমটা হলো এটা। তো এগুলোই করতে গেছিলাম আমি। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার। কী জন্য গেছিলাম সেটা তোমরা দেখতেই পেয়ে গেলে আশা করি। তো চলো, এই কারণেই গেছিলাম। আর কি করি না করি সবটা তোমাদের শেয়ার করব। আর এটাও কেন করেছি সেটাও পরে বলবো। তো তোমরা আমাকে যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর আমার শর্টসগুলো অনেক অনেক শেয়ার করে দাও। আর কি বলবো, ব্লগগুলো তো ওয়াচ করছো না, আমার ব্লগে ভিউজ কম, যার কারণে আমার মনিটাইজেশন অন হচ্ছে না। তো তোমরা পারলে আমার ব্লগগুলো একটু ওয়াচ করো, যারা যারা আমার ফ্যামিলি মেম্বার রয়েছে, আমার ভিডিও দেখতে ভালোবাসো। তো চলো, এটা নিয়ে আর বক বক করবো না, আবার পরে আসছি, কথা বলছি, কি করি দেখতে থাকো। তো তারপরে দেখো মোবাইলের কিন্তু ডিসপ্লে লাগানো হয়ে গেছে, আর বড়মশাই কিন্তু লুকাচ্ছিল, কারণ ডোনার মোবাইলটা এত ভেঙে গেছিলো, ডোনা ভাবছিল আর হবে না, তাই ওর বাবা বলছিল তোর জন্য সারপ্রাইজ আছে। আর কি সারপ্রাইজ আছে সেটা কিন্তু তুই গেস কর। তো সেই কারণে ও বলতে পারছিল না। আর ওর মোবাইলটা দেখো গার্ডার পেঁচানো ছিল, নতুন ডিসপ্লে লাগিয়েছি যেহেতু, সেই কারণে দেখো এটা খুলে ওকে এখন দেখালো, আর ও কতটা খুশি হয়েছে দেখে বুঝতে পারছো তোমরা। তো এটা হচ্ছে আমার ডোনার মোবাইল। ও কার্টুন দেখার জন্য খুব জ্বালাতন করে, সেই কারণেই কেনা হয়েছিল অনেক দিন আগে।
তো এটা ডোনার মোবাইল, খুব ভালো মনটা হয়ে গেল আমার মেয়ের। আর আজকে দুটো খুশি, মানে ওর ফোনটা ভেবেছিলাম হবে না, কারণ এই নিয়ে ও 3বার ভেঙে দিয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো আর হবে না। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় কিন্তু ওর বাবা ওর জন্য চাউমিন কিনে আনলো পাড়ার একটা দোকান থেকে। আর আমার মেয়ে কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে চাউমিন এনেছে, ও চাউমিনটা খাবে। আর আমাদের কিন্তু দুধ চা বানাবো। আর ও খেয়ে বলছিল মা খুব টেস্টি হয়েছে, ইয়াম্মি হয়েছে, এই সেই বলছে, আর কার্টুন দেখছে। তো তারপরে আমার বর দেখো এখানে খুশির জন্য মাংস রান্না করে খাওয়াচ্ছে। আমি যেহেতু মাটন খাই না, গন্ধও শুঁকতে পারি না, মানে যেই থালায় খায় মাটন সেই থালাতেই খেতে পারি না, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে আমার বর মাটনটা খাই না, খুব কম। তো এখানে চিকেন রান্না হবে, আর ইন্ডাকশানেই করছে, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে, আর আমার বর কিন্তু রান্নাটা খুব টেস্টি বানায়, ওর হাতে রান্না খেতে সবাই পছন্দ করে বাড়িতে, আর আমারও ভালো লাগে। কি বলো তো, একা একা রান্না করে খেতে ভাত বেড়ে কেমন একটা লাগে, মনে হয় যদি কেউ একটু ভাতটাও যদি বেড়ে দিত, কিংবা যদি একটু তরকারিটা করে দিত। তো সেই কারণে বরই তরকারিটা করছে, আমি কিন্তু করতে বলি না, আমার বর তরকারি রান্না করতে ভালোবাসে। তো ও এখানে মাংস করবে, তাই মশলা টশলা সব কষিয়ে নিচ্ছে, আর আমি কিন্তু রেডি করেই দিয়েছিলাম সবটা। আর এখানে হয়ে গেছে ভাত, আর এইদিকে আছে দুপুরবেলাকার 2 পিস মাছের ঝোল, মানে মাছের কালিয়া আর ফুলকপি আলুর তরকারি। আর আমার মেয়ে এখানে চাউমিনটা খেয়ে নিক, আর বড়মশাই মাংস রান্না করে নিক, আর আমি ততক্ষণ একটু এডিটিংয়ের কাজ আছে সেটা করব। আর বৃষ্টির দিনে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে কিন্তু একদম সেই লাগে। তো আমার বর দেখো এখানে চিকেন কষা করে আমাকে 2 পিস দিতে এসেছে, বলছে একটু টেস্টিং করে দেখো কেমন হয়েছে। রান্নাটা দেখে তো বুঝতে পারছো একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা হয়েছে। আর এদিকে আমার মেয়ে দেখো রাগ করেছে, খেতে বলছি বারবার খাচ্ছে না। আর রান্নাটা হয়ে যাওয়ার পরে রান্নাটা তোমাদেরকে একবার জাস্ট কাছ থেকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ মারাত্মক লাগছে দেখতে একদম। আর খেতেও সত্যিই খুব ভালো হয়েছিল আমার বরের হাতে রান্নাটা, আমি বলে না, যদি কেউ খায় তার সবারই ভালো লাগবে, এইটুকু বলতে পারি। তো আমি তো খেয়ে দেখো এদিকে দেখালাম, খুব সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে ও বলছিল এগুলো কি গুছিয়ে দেবো, আমি বলছিলাম